ইসলাম কই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে সবকের মধ্যে শরীক হইতেছেন, আল্লাহ তাআলা সবাইকে কোরআনে কারীমের জন্য কবুল করছেন বিধায় শরীক হইতেছেন, আলহামদুলিল্লাহ। তো ওই দিন যে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যে আমি কিতাবের ওয়ারিস বানাই যাদেরকে আমার বান্দাদের থেকে আমি পছন্দ করি, আমি নিজে বাছাই করি। বাছাইয়ের মধ্যে পড়াটা যে কত বড় একটা সৌভাগ্য। তো বলে না যে অমুকে বাছাইয়ের মধ্যে পড়ছে, যে 1,00,000 মানুষ অ্যাপ্লিকেশন করছে, তার মধ্যে 50 জন বাছাই করছে, আমি বাছাইয়ের মধ্যে পড়ছি। তাহলে কিরকম খুশি লাগে না? যে আমেরিকার ভিসা নেওয়ার জন্য অফার দিছে, যে ফ্রি ভিসা, আমেরিকা যাবে, ফ্রি ভিসা দেওয়া হবে। তখন অ্যাপ্লিকেশন পরে হলো 1,00,000। 1,00,000 মানুষের ভিতরে একটা আশা, যে 1,00,000 মানুষের ভিতরেই আশা যে সে আমেরিকা যাবে। যে আমেরিকা থেকে মাঝে মধ্যে কি দেয়? অফার দেয়। হ্যাঁ? যে ফ্রি আমেরিকা নিয়ে যাবে। আর পুরা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন পড়া শুরু করে দেখা গেছে 1-2 র মধ্যেই 1,00,000 অ্যাপ্লিকেশন পড়লো। তার মধ্যে থেকে বাছাই করলো 50 জন। যেই 50 জন বাছাইয়ের মধ্যে পড়ছে তাদের কেমন আনন্দ? হ্যাঁ ভাই? যে 50 জন বাছাইয়ের মধ্যে পড়ছে, ওটা কি কয়? ডিবি না কি জানি কয়, বিডি, এরকম একটা আছে না অফার, আমেরিকা ফ্রি নিয়ে যাবে। আমার বন্ধু-বান্ধব গেছে ২-১ জন। এইরকম ফ্রি। আর কি খুশি! মনে হয় যেন আসমানের চাঁদ পাইয়া গেছে, আমেরিকা ফ্রি যাবে। তো এই হলো বাছাইয়ের মধ্যে পড়ছে। তা আল্লাহ তাআলা বলেন যে এই খুশি আর লাভ কি? শেষ পর্যন্ত তো মইরেই যাওন লাগে। কেউ গিয়া কামাই কইরা মরে, কেউ কামাই না কইরে মইরা যায় আমেরিকা গিয়া। তা আল্লাহ তাআলা বলেন যে আমেরিকার ভিসা আর যত ধরনের ভিসা আছে সমস্ত ভিসা এক পাল্লায় রাখো। আসমান জমিনের যত সম্পদ আছে সব এক পাল্লায় রাখো। খুশির কোনো কারণ নাই। খুশির একমাত্র যদি কারণ থাকে তাহলে কোরআন শরীফ পড়তে পারা। আর আপনারা আজকে ২০ দিন পইরেই কোরআন শরীফ পড়তে পারতেছেন। আল্লাহ তাআলা যে বাছাই করছে, ২০ দিন পইরেই যে কোরআন শরীফ পড়তে পারতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বাছাই করছে। তো এই যে ফ্রি অফার, আল্লাহ তাআলা তো অফার দিয়া রাখছে, সবাইরে সুযোগ দিয়ে দিছে, কিন্তু সবাই পড়তে পারবে না। যাদেরকে আল্লাহ পাক বাছাই করবেন শুধু তারাই পড়তে পারবে। এই বাছাইয়ের মধ্যে আপনারা পড়ে গেছেন। যে আজকে ২০ দিন পইরা কোরআন শরীফ কালকে কি সুন্দর করে শোনাইছেন, মাশাআল্লাহ। তা আর মাত্র আছে ৪ দিন। আশা করি আপনারা সবাই বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবেন। যদি ব্রেনের কম হওয়ার কারণে অথবা যোগ্যতার একটু কমতি হওয়ার কারণে কিছু কমতি থাইকা থাকে, ওটার জন্য ইনশাআল্লাহ আমি আবার আপনাদের সাথে সময় দেব। কোনো চিন্তার কারণ নাই। যারা কষ্ট করবেন সবাই কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তা মৌলিক বিষয়গুলো তো আমাদের শেষ হইছে। এখন ওগুলোর মধ্যে সাজাইতেছি। কোরআন শরীফ পড়তে পারার জন্য যেই কয়টা জিনিস লাগে। ১ নাম্বারে লাগে হইছে হরফে হিজা, ২ নম্বরে লাগে হইলো মুরাক্কাব, ৩ নাম্বার লাগে হরকত, ৪ নাম্বার লাগে তানবিন, ৫ নাম্বার লাগে জজম, ৬ নম্বর লাগে কলকলা, ৭ নাম্বার লাগে মদ, ৮ নাম্বার লাগে লিন, আর ৯ নম্বর লাগে তাসদিদ। এই ৯ টা হলো মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়গুলি আমাদের শেষ হওয়ার পরে এবার আমরা রং দিতেছি, রং। প্লাস্টার করব, রং করব। হ্যাঁ, প্লাস্টার করলাম, ওইটা হলো ওয়াজিব গুনাহ। তারপরে নুন, সাকিন এবং তানবিনের পরে কোন হরফ আসলে কিরকম ভাবে পড়তে হয়। যেমন নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ৬টা হরফ যদি আসে তাহলে নুন সাকিনকে নুন সাকিনের মাখরাজের মধ্যেই পড়লে
বাস উচ্চারণ হয়ে গেল, এটাকে বলা হয় স্পষ্ট করে পড়া বা ইজহার করে পড়া। আবার নুন সাকিনের পরে যদি নাকি বা আসে তাহলে নুন মিম হয়ে যায় আর মিমের মাখরাজ থেকে পড়তে হয়। আবার নুন সাকিন এবং তানবিনের পরে যদি আম, ইয়া ইয়া মিম ওয়াও নুন র লাম এই 6 হরফ আসে তাহলে ওই নুন পরে হরফের মতো হয়ে যায়, পরে ইদগাম হয়। ইদগামের সময় 4টা হরফের মধ্যে নুন বাকি থাইকা গুন্না হয়ে যায়, ইয়া মিম ওয়াও নুন। আর 2টা হরফ হলো র লাম, এগুলি নুন, এটা নুন সাকিন অথবা তানবিনের নুন, এটা র লাম হয়ে যায় কিন্তু গুন্না আর থাকে না। এটাকে ইদগামে বা গুন্না আর বেলা গুন্না বলে। আর নুন সাকিন এবং তানবিনের পরে যদি নাকি ইখফার 15 হরফের কোন হরফ আসে, সেই হরফের মাখরাজের মধ্যে নুন পড়লে নুনটা নাকে চলে যায়, এটাকে বলা হয় ইখফা। ইখফা করে গুন্না করতে হয়। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পড়ব 11 নং সবক মিম সাকিনের বিবরণ। আজকে আমরা পড়ব 11 নম্বর সবক মিম সাকিনের বিবরণ। যেমন নুন সাকিনের পরে বিভিন্ন হালত হয়, এরকম মিম সাকিনের পরেও বিভিন্ন হালত হয়। মিম সাকিনের বিবরণ। মিম সাকিন জজমওয়ালা মিম কে বলে? মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। ইদগাম, ইখফা, ইজহার। নুন সাকিন 4 প্রকারে পড়া গেছে আর মিম সাকিন 3 প্রকারে পড়া যাবে। এটার মধ্যে ইকলাব নাই। ইজহার আছে, ইখফা আছে, ইদগাম আছে, কিন্তু ইকলাব নাই। 3 প্রকার কি কি? ইদগাম, ইখফা, ইজহার। তো নুন সাকিনের মধ্যে ইকলাব আছে, এটার মধ্যে ইকলাব নাই। ইদগাম, মিম সাকিনের বামে মিম থাকিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে মিম সাকিনের ইদগাম বলে। যেমন ইলাইকুম মুরসালুন। দেখেন প্রথমে একটা মিমের উপর জজম আছে, এই মিমটাকে পরে মিমের মধ্যে মিলাইয়া দেওয়ার পদ্ধতি হলো মিমের উপর একটা তাসদিদ দিয়ে দিলাম, ইলাইকুম মুরসালুন। তখন বানানের মধ্যে এই যে পরে মিমের উপর তাসদিদ আছে, এই 2টা মিম পড়বো, আগের মিমের মধ্যে যে জজম আছে এটা বাদ দিব। কিভাবে পড়বো? ইয়া লা, হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই, কাফ মিম পেশ কুম। আগের মিমটা বাদ দিছি কেন? আগের মিম পরের মিমের মধ্যে ঢুকে গেছে, আগের মিম পরের মিমের মধ্যে ঢুকে গেছে। এগুলিকে বলা হয় মিলাইয়া পড়া। এগুলিকে কি বলা হয়? মিলাইয়া পড়া। আরবিতে এটাকে বলা হয় ইদগাম। মিম র পেশ মুর, ইলাইকুম মুর। মর না, মুর। মিমের উপর পেশ আছে, এটাকে ঠোঁট গোল করে পড়বো, মুর। সিন জাবার সা, লাম ওয়াও পেশ লু, নুন জাবার না, ইলাইকুম মুরসালুনা। ইদগাম অবশ্যই বুঝতে পারছেন যে মিম সাকিনের পরে মিম আসছে, এইবার প্রথম মিমটা দ্বিতীয় মিমের মধ্যে ঢুকে যাবে। মিলাইয়া দিব কি পদ্ধতি? দ্বিতীয় মিমের উপর একটা তাসদিদ দিব, বানানের সময় প্রথম মিমকে বাদ দিব। এটা হলো দ্বিতীয় মিমের মধ্যে ঢুকে যাওয়া, এটাকে আরবিতে বলা হয় ইদগাম। ইখফা, মিম সাকিনের বামে মিম থাকিলে, মিম সাকিনের বামে মিম থাকিলে, ও
ঠিক আছে, দ্বিতীয়টা ইখফা। মিম সাকিনের বামে বা থাকিলে, ইখফার সহিত গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ইখফা বলে। যেমন ইয়াতাসিম বিল্লাহ, এই যে মিম সাকিনের পরে বা আসলে যেই উচ্চারণ হবে, নুন সাকিনের পরে বা আসলে একই উচ্চারণ। শুধু নামের মধ্যে বেশ কম হইলো যে নুন সাকিনের পরে বা আসলে যেহেতু নুন মিম হয়ে যায়, এই জন্য ওটার নাম দেওয়া হয় ইকলাব। ইকলাব মানে মিম হইছে। আর মিম সাকিনের বামে বা আসলে এই মিমকে মিমের মাখরাজের মধ্যে ঢিল দিলে নাকে চলে যায়। মিমকে মিমের মাখরাজের মধ্যে ঢিল দিলে নাকে চলে যায়, এটাকে বলা হয় ইখফা। কালকে যেমন আমরা পড়ছি না, ইখফার হরফ 15টি, প্রত্যেকটা নুন ওই পরে যে হরফ আছে ওই হরফের মধ্যে নিয়া ঢিল দিলে নাকে চলে যায়। যেমন তার মাখরাজের মধ্যে নিয়া ঢিল দিলে নাকে চলে। ইন কুনতুম, নাকের মধ্যে চলে গেছে কিভাবে? তার মাখরাজের মধ্যে ঢিল দিছি, নাকে চলে গেছে। এরকম ভাবে মিমের মাখরাজের মধ্যে ঢিল দিলে নাকে চলে যাবে। দেখবেন মিমের মাখরাজ কোন জায়গায় মনে আছে? দুই ঠোঁটের শুকনা জায়গায়। এই শুকনা জায়গার মধ্যে টাইট দিলে এটা তাওয়াসসুত হয়, অর্থাৎ অল্প নরম হয়। আর যদি এখানে ঢিল দেন নাকে চলে যায়। দেখেন আমি ঢিল দিলাম, ইয়াতাসিম, নাকে গেছে না? হ্যাঁ, আর টাইট দিলে ইয়াতাসিম, এটাকে বলা হয় তাওয়াসসুত। আর ঢিল দিলে নাকে যাবে, ইয়াতাসিম, নাকে চলে গেছে। এই যে ঢিল দিলে নাকে যায়, এটার নাম ইখফা। আর টাইট দিলে এটা তাওয়াসসুত হয়, অর্থাৎ গুন্নার অর্ধেক হয়। তো এখানে কি করব, বা যেহেতু আসছে এই মিমকে ঢিল দিব, নাকে চলে যাবে, এটাকে বলা হবে মিম সাকিনের ইখফা। ইয়াতাসিম বিল্লাহ, হ্যাঁ দুই পদ্ধতি গেল। উপরেরটা গেল ইদগাম, ওইখানে তো পুরো গুন্না। আর এখানেও গুন্না হইবে নাকের ভিতরে লুকানোর পরে ইখফার সুরতে। এরপরে হলো ইজহার। মিম সাকিনের বামে বা মিম ব্যতীত, অন্য যে কোনো হরফ থাকিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। স্পষ্ট হবে যে না, দুই ঠোঁটের মাঝখানে শুকনা জায়গার মধ্যে যদি নাকি আমরা হালকা ভাবে টাইট দেই, মানে অল্প সময় অল্প নরম করি, নরম অল্প নরম করলে এটা হয়ে যাবে স্পষ্ট। আর স্পষ্ট হবে গুন্নার অর্ধেক। স্পষ্ট হবে নুন আর মিমের স্পষ্ট মানে কি? গুন্নার অর্ধেক। ইহাকে মিম সাকিনের ইজহার বলে। ইজহার মানে প্রকাশ করা। কি প্রকাশ করব? মিমের সিফতকে প্রকাশ করব। ইজহার মানে কি? মিমের সিফত তাওয়াসসুত, মিমের সিফতে তাওয়াসসুতকে প্রকাশ করা। জি, এরকম ভাবে নুন সাকিনের ইজহার হলো নুনের সিফতে তাওয়াসসুতকে প্রকাশ করা। এখানে আমরা মিমের সিফতে তাওয়াসসুত অর্থাৎ মিম গুন্নার অর্ধেক করব। আলাম নাশরাহ, এবার বুঝতে পারছেন যে প্রথম ইলাইকুম মুরসালুন, এটা হলো ইদগাম, পুরা গুন্না হইলো। ইয়াতাসিম বিল্লাহ, এখানে গুন্না নাকের মধ্যে নিয়ে ইখফা করা হইলো। এই দুইটা বাদ দিলে মিম আর নুন, মিম আর বা বাদ দিলে বাকি যতগুলি হরফ আছে ওগুলি আসলে মিমকে তার মাখরাজের মধ্যে অল্প নরম করব। মিমকে তার মাখরাজের মধ্যে অল্প নরম করব। যেমন আলাম নাশরাহ, অনেকে এই জায়গার মধ্যে ইজহার বলতে তাড়াতাড়ি করে ফেলে, আলাম নাশরাহ এরকম শক্ত করে ফেলে। এরকম হবে না। কি হবে? আলাম নাশরাহ। এই মিম গুন্নার অর্ধেক করা, এটাকে বলা হয় ইজহার। ইজহার মানে স্পষ্ট। কাকে স্পষ্ট করব?
মিমের তাওয়াসসুতকে স্পষ্ট করব। মিমের তাওয়াসসুত, মিমের তাওয়াসসুত মানে কি? গুন্নার অর্ধেক করা। হ্যাঁ, গুন্নার অর্ধেক হয় কিভাবে? মিমের মাখরাজের মধ্যে আওয়াজকে অল্প জারি রাখলে গুন্নার অর্ধেক হয়ে যায়। যেমন আলাম, জি, এই মিমকে তার মাখরাজের মধ্যে অল্প আওয়াজ জারি রাখা হলো, এতে করে কি হলো? গুন্নার অর্ধেক হলো। আলাম নাশরাহ। অনেকে স্পষ্ট বলতে বোঝায় যে এই মিমকে খুব দ্রুত পড়ে ফেলা, আলাম নাশরাহ, এইরকম ভাবে পড়া, এটা ঠিক না। এবার আমরা মশ করব। লাকুম মা, বলুন তো এটা মিম সাকিনের কোন কায়দায়? যেখানে একটা মিম আসছে, মিম সাকিন, মিম সাকিনের ইদগাম কিভাবে বুঝলেন? হ্যাঁ, মিম সাকিনের বামে মিম থাকিলে মিম সাকিনের ইদগাম। এখানে গুন্না, পুরা গুন্না করতে হবে। লাকুম মা ওয়া হুম মুহতাদুন। এই জায়গায় মিম সাকিনের পরে মিম আসছে। বলুন তো এখানে মিম সাকিনের কোন কায়দা? ইদগাম, মিম সাকিনের ইদগাম। কিভাবে বুঝলেন মিম সাকিনের ইদগাম? হ্যাঁ, মিম সাকিনের বামে মিম থাকিলে, হ্যাঁ, গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। হ্যাঁ, মিম সাকিনের বামে মিম থাকিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। বলুন। যেমন অহুম মুহতাদুন, এই যে পরেরটার মধ্যে মিম সাকিন। ইলাইকুম মুরসালুন, এখানে মিম সাকিনের কোন কায়দা লাগবে? মিম সাকিনের ইদগাম। কিভাবে বুঝলেন? গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। হ্যাঁ, মিম সাকিনের বামে মিম থাকিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে মিম সাকিনের ইদগাম বলে। যেমন ইলাইকুম মুরসালুন, এই যে আরেকটা মিম সাকিন। এই মিম সাকিনের পরে মিম আসছে। বলুন তো এখানে কোন কায়দা লাগবে? মিম সাকিনের ইদগাম। কিভাবে বুঝলেন? ইহাকে মিম সাকিনের ইদগাম বলে। যেমন আতিকুম মিনহা, বানানোর সময় কি হবে? কাফ মিম পেশ কুম, মিম নুন জের মিন, আতিকুম মিনহা। ওই যে বলা হয়েছিল না যে তাসদীদের ডাইনে জজম ওয়ালা হরফ পড়া যায় না। এখানে তাসদীদ আছে, ডান পাশে একটা মিম সাকিন আছে। এই জজম ওয়ালা মিমটা বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। এটাকেই বলা হয় ইদগাম। হ্যাঁ, এটা কিসের ইদগাম? মিম সাকিনের ইদগাম। লাকুম মিনহু, এখানে মিম সাকিনের বামে মিম আসছে। বলুন তো কোন কায়দা লাগবে? মিম সাকিনের ইদগাম কাকে বলে? যেমন
লাকুম মিনহু ইন হ্যাঁ কুনতুম মুমিনিন। বলুন তো এই যে মিম সাকিনের পরে মিম আসছে, এখানে কোন কায়দা লাগবে? মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগাম কাকে বলে? মিম সাকিনের বামে মিম থাকিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ইদগাম বলে। যেমন যেমন কুনতুম মুমিনিনা। এই যে 6টা উদাহরণ দেওয়া হইলো। মা লাহুম বিহি, মা লাহুম বিহি। মিম সাকিনের বামে বা আসছে, বলুন তো এখন কোন কায়দা লাগবে? মিম সাকিন ইখফা। মিম সাকিনের ইখফা কাকে বলে? পরে বা থাকিলে নাকের ভিতর লুকায়া গুন্নার সহিত পড়িতে হয়। নাকের ভিতর লুকায়া গুন্নার সহিত পড়িতে হয়। নাকের ভিতর লুকানোর পদ্ধতি কি? হ্যাঁ, মিমের মাখরাজের মধ্যে ঢিল দিলে নাকে চলে যাবে। মিমের মাখরাজের মধ্যে ঢিল দিলে নাকে চলে যাবে, এটাকে ইখফা বলে। মালাহুম, দেখছেন নাকে চলে গেছে। মালাহুম বিহি, মা লাহুম বিহি। হ্যাঁ পরে বা শক্ত, বাকে শক্ত করে পড়বেন আর মিমকে ঢিল দিয়ে পড়বেন। মালাহুম বিহি, মা লাহুম বিহি। বিহি, মালাহুম বিহি। মা লাহুম বিহি। এই যে মিম আর বার মাখরাজের মধ্যে কতটুক ফারাক আছে? মিম আর বার মাখরাজের মধ্যে কতটুক দূরত্ব, কতটুক সামান্য? একই জায়গায়, একই জায়গায়। জিহ্বাটা ঠোঁটটা বন্ধ করলে এই যে চিকন একটা রেখা চুলের মতন, এই রেখার বাহিরের অংশটুককে বলা হয় মিমের মাখরাজ আর ভিতরের অংশটুকু বলা হয় বার মাখরাজ। জি, তাহলে একই জায়গার মধ্যে সুন্দর করে পড়েন। মালাহুম বিহি, মা লাহুম বিহি। জি, মিমটাকে পড়বেন ঢিল দিয়ে আর বাটাকে পড়বেন টাইট দিয়ে। মালাহুম বিহি, মা লাহুম বিহি। ওয়া কাফারতুম বিহি। ওয়া কাফারতুম বিহি। বলুন তো এখানে মিম সাকিনের কোন কায়দাটা লাগবে? মিম সাকিনের ইখফা। মিম সাকিনের ইখফা কিভাবে বুঝলেন? মিম সাকিনের পরে বা থাকিলে গুন্নার সহিত হ্যাঁ নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয়, হ্যাঁ, ইহাকে মিম সাকিনের ইখফা বলে। যেমন যেমন ওয়া কাফারতুম বিহি। মাশাআল্লাহ। ইয়াতাসিম বিল্লাহ, ইয়াতাসিম বিল্লাহ। বলুন তো এখানে মিম সাকিনের কোন কায়দা? মিম সাকিনের ইখফা। মিম সাকিনের ইখফা কাকে বলে? মিম সাকিনের বামে বা থাকিলে গুন্নার সহিত নাকের ভেতর লুকাইয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ইখফা বলে। যেমন ইয়াতাসিম বিল্লাহ। হ্যাঁ সাবাস, নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ইখফা বলে। তিনটা গেল মিম সাকিনের ইখফার উদাহরণ। আমশাজিন, আমশাজিন। বলুন তো এখানে মিম সাকিনের কোন কায়দা লাগবে? মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার। কোন জিনিসকে ইজহার করবেন? মিম সাকিনের মিমকে। মিম সাকিনের তাওয়াসসুতকে ইজহার করব। মিম সাকিনের তাওয়াসসুতকে ইজহার করব। তাওয়াসসুত মানে কি? অর্ধেক গুন্না। হ্যাঁ, মিমের মাখরাজের মধ্যে আওয়াজকে অল্প জারি রাখা। মিমের মাখরাজের মধ্যে আওয়াজকে অল্প জারি রাখা, এটাকে বলা হয় তাওয়াসসুত, মানে অল্প জারি রাখা। আমশাজিন,
ওয়াহুম যালিমুনা। وهم ظالمون বলুন তো এখানে মিম সাকিনের কোন কায়দা লাগলো? ميم ساكن الإظهار মিম সাকিনের ইজহার কাকে বলে? ميم ساكن পরে বা মিম না থাকিলে মিম সাকিনের ইজহার হ্যাঁ, মিম সাকিনের বামে বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ থাকিলে এই মিম সাকিনকে তার মাখরাজের মধ্যে অল্প আওয়াজ জারি রেখে পড়তে হয়, এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার। ওয়াহুম যালিমুনা وهم ظالمون আমরি। أمري বলুন তো এখানে মিম সাকিনের কোন কায়দা লাগছে? ميم ساكن الإظهار মিম সাকিনের ইজহার কাকে বলে? মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ থাকিলে মিম সাকিনের ইজহার। যেমন আমরি, আমরি আলাম নাশরাহ, আলম নাশরাহ আলাম তারা আলম তারা লাহুম যিকরা লাহুম যিকরা তারমিহিম বিহিজারা। তারমিহিম বিহিজারা। বলুন তো এখানে মিম সাকিনের কোন কায়দা লাগবে? সাকিনের ইখফা মিম সাকিনের ইখফা। ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না রাব্বাহুম বিহিম বলুন তো এখানে মিম সাকিনের কোন কায়দা লাগছে? সাকিনের ইখফা মিম সাকিনের ইখফা। বা'যুকুম বা'যা। বা'যুকুম বা'যা বলুন তো এখানে মিম সাকিনের কোন কায়দা লাগছে? সাকিনের ইখফা মিম সাকিনের ইখফা। তো এই সহজ জিনিস, মিমের পরে হয়তো কি আসবে? বা আসবে, তাহলে ইখফা। আর না মিম আসবে তাহলে হলো ইদগাম। আর যদি এই মিম আর বা ছাড়া অন্য যে কোনো হরফ আসলে তাওয়াসসুত। জি। 12 নং সবক মদের বিবরণ। 12 নং সবক মদের বিবরণ। মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার। মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ টানিয়া পড়া। প্রথমত মদ 2 প্রকার। প্রথমত মদ 2 প্রকার। মদ্দে আসলি, মদ্দে ফরঈ। মদ্দে আসলি মদ্দে ফরঈ। মদ্দে আসলি, মদ্দে আসলি মদের হরফ এক আলিফ পরিমাণ টানিয়া পড়াকে মদ্দে আসলি বলে। মদের হরফ এক আলিফ পরিমাণ টানিয়া পড়াকে মদ্দে আসলি বলে। তো এক আলিফ মদ 3 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার। মদ্দে তবঈ, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে তবঈ মদ্দে বদল মদ্দে লিন। এগুলি সব মদ্দে আসলি, এগুলি সব মদ্দে আসলি। মদ্দে তবঈ, মদ্দে তবঈ মদের হরফ 3টি। মদের হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। বাম পাশে জজমওয়ালা ওয়াও। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে তবঈ বলে। ইহাকে মদ্দে তবঈ বলে। যেমন যেমন নু, নু এক আলিফ টানা হয়েছে ডান দিকের হরকতকে। হি, হি ইয়ার ডান পাশে জের আছে, এক আলিফ টানা হয়েছে জের কে। হা, হা জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য জবরকে এক আলিফ টানা হয়েছে। এগুলিকে কি বলা হয়? মদ্দে তবঈ। এই মদ্দে তবঈ আর মদ্দে ইওয়াজ একই জিনিস, শুধু একটু আকৃতির পার্থক্য আছে। দেখেন, মদ্দে ইওয়াজ মদ্দে ইওয়াজ 2 জবর তানবিন কে ওয়াকফের হালতে দুই জবর তানবিন কে ওয়াকফের হালতে আলিফ অথবা খাড়া জবর দিয়ে বদলাইয়া পড়িতে হয়। আলিফ অথবা খাবত বদলাইয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে ইওয়াজ বলে। ইহাকে মদ্দে ইওয়াজ বলে। যেমন যেমন
আবাদান থেকে আবাদা, আবাদান থেকে আবাদা, এগুলা আলিফ দিয়া বদলায় পড়া হয়েছে। হ্যাঁ, তুয়ান থেকে তুয়া, তুয়ান থেকে তুয়া, এখানে খাড়া জবর দিয়া বদলাইয়া পড়া হয়েছে। ইহা ও মদ্দে তাবেঈ, জাও মদ্দে তবঈ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলেও খারাজের উল্টা পেশ হইলেও এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকেও মদ্দে তাবেঈ বলে। ইহাকেও মদ্দে তবঈ বলে। যেমন যেমন হা হি হু, আহি হু, তো মদ্দে তাবেঈ আমরা তিন ধরনের পাইলাম। হ্যাঁ, একটা তো মদ্দে তাবেঈ জবরের বাম পাশে খালি আলি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। আরেকটা পাইলাম হলো যে দুই জবর তানবিনকে একটা আলিফ দিয়ে পড়া হয় অকফের হালতে, অথবা খাড়া জবর দিয়ে পড়া হয়, এটাও মদ্দে তাবেঈ। আবার খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটাও মদ্দে তাবেঈ। তো এক আলিফ টান আমরা এই তিন ভাবে পড়বো। একটা হলো মদ্দে তাবেঈ, আর মদ্দে তাবেঈ তিন প্রকার। আর মদ্দে বদল এক আলিফ টান। হ্যাঁ, মদ্দে বদল হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যেই মদ পড়া যায়, হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যেই মদ পড়া যায়, উহাকে মদ্দে বদল বলে। তাকে মদ্দে বদল বলে। যেমন যেমন আমানা, আমানা, এই যে হামজার উপরে কি করছে, টান দেওয়া হয়েছে, এটা এক আলিফ টান, কিন্তু নাম ভিন্ন হয়েছে। এটার নাম শুধু হামজার কারণে নাম ভিন্ন হয়েছে, নাম হয়ে এটার নাম হয়েছে মদ্দে বদল। কি নাম হয়েছে? মদ্দে বদল। হ্যাঁ, এটা মদ্দে তাবেঈর মতোই, শুধু হামজার মধ্যে টানটা হওয়ার কারণে এটার নাম দিছে কি মদ্দে বদল। উমিনা, উমিনা, এই যে হামজার বাম পাশে ওয়াও জজম হয়েছে, শুধু হামজার হরকতের কারণে এটা নাম পরিবর্তন হয়েছে, এটাও মদ্দে তাবেঈর মতোই। ঈমানান, ঈমানান, এই তিনটার মধ্যে হামজা, আমানা, উমিনা, ঈমানান, মদ্দে লিন। এটা আবার মদ থেকে একটু ভিন্ন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লিন বলে। ইহাকে মদ্দে লিন বলে। যেমন যেমন খৌফ, খাউফ, প্রথম যে খৌ, এটা কিন্তু মদ না, খৌ এটা হলো লিন, এরপরে যে থামার কারণে টানলাম ওটা হলো মদ। আগে হয়েছে লিন, ওই লিনটাকে টাইনা এক আলিফ আরো বাড়ায় দিলাম, ওটুক হলো মদ। এজন্য প্রথম লিনের মধ্যে টান, লিনের মধ্যে টান। খৌফ, খাউফ, এই যে এখানে দেরি করা হলো, প্রথম দেরি টুক, এই দেরি টুকরে দুই ভাগ করেন, দেরি টুকরে দুই ভাগ করেন, প্রথম ভাগটা হলো লিন, পরের ভাগটা হলো মদ। এরকম বাইত, বাইত, এই যে ইয়ার মধ্যে দেরি করলাম, এটাকে দুই ভাগ করলে প্রথম ভাগ হলো ডান পাশে জবরের সঙ্গে লিন, আর পরে যে টানটাকে বাড়ায় দিলাম ওটা হলো মদ, এটাকে বলা হয় মদ্দে লিন। তো এই যে পরে যে মদ, লিন তো থাকবেই যা যথাস্থানে, এরপরে যে মদ এক আলিফ পরিমাণও বাড়ানো যায়, দুই আলিফ পরিমাণও বাড়ানো যায়, তিন আলিফ পরিমাণও বাড়ানো যায়। যেমন ধরেন নামাজের আজানের মধ্যে, ফজরের আজানের সময় মুয়াজ্জিন কতটুকু টানে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইবার মুয়াজ্জিন টানছে প্রথম হলো লিন, এরপরে যতটুকু খিচুক ওগুলো হয়েছে মদ। মদ্দে ফরঈ, মদ্দে ফরঈ, মদের হরফ কোন কারণে এক আলিফের বেশি টানিয়া পড়াকে মদ্দে ফরঈ বলে। মদের হরফ কোন কারণে এক আলিফের বেশি টানিয়া পড়াকে মদ্দে ফরঈ বলে। যে কোন কারণে টান বাড়ে। তো এই যে তবেই মানে কি, স্বভাব, মা ভাত দেন, এটা হলো স্বভাবের টান, বাবা কেমন আছেন, এগুলি হলো স্বভাবের টান, মা বাবা। এই স্বভাব থেকে অস্বাভাবিক হইয়া টান কি এরকমই থাকে না বাড়ে? হ্যাঁ বাড়ে।
কি কি কারণে বাড়ে? হয়তো দুঃসংবাদ থাকলেও বাড়ে, সুসংবাদ থাকলেও বাড়ে। যেমন ধরেন কুত্তায় দৌড়াইতেছে পোলাপান রে, এইবার মা রে ডাক দিবে, মা কুত্তায় দৌড়ায় নাকি টান দিবে আরো লম্বা কইরা? হ্যাঁ, মা কুত্তায় দৌড়ায়। এই যে একটা টান দিল, এটা হইলো কোনো একটা কারণে। আসল টান হইলো মা। কিন্তু ওই যে কুত্তায় দৌড়ানোর কারণে সাময়িকভাবে এটা বাইরে গেল। এরকম ভাবে এই যে এখন পরীক্ষা হবে। হ্যাঁ? এই পরীক্ষার মধ্যে যারা, যারা পুরস্কার পাবে, দৌড়াইয়া গিয়া বলবে, "মা পুরস্কার পাইছি।" এইভাবে নাকি, "ওমা পুরস্কার পাইছি।" কোনটা করবে? টান দিবে না? এই যে সুসংবাদের কারণে স্বাভাবিক টান বাইরা যায়। আর না হলে দুঃসংবাদের কারণে স্বাভাবিক টান বাইরা যায়। তো এইরকম ভাবে এই যে আমরা এতক্ষণ পড়লাম, মদ্যে তবিঈ, মদ্যে বদল, মদ্যে লিন, এইগুলি সবগুলি কোনো না কোনো কারণে বেশি হয়ে যাবে। ওটার কারণ কি, কি হবে? এই মদের পরে মদের হরকত অথবা মদের হরফের বামে যদি নাকি হামজা থাকে অথবা সাকিন থাকে, তাইলে বাইরা যাবে। মদের পরেই দেখবেন যে হয়তো হামজা পাওয়া যাবে, না হলে সাকিন পাওয়া যাবে। সাকিন ২ প্রকার। একটা হলো আসলি সাকিন। যেমন আমরা হরফে হিজার মধ্যে যে পড়ি, এগুলি সবগুলি আসলি সাকিন। যেমন জিম, এই যে মদের পরে মিমের উপর সাকিন করছি, এটা আসলি সাকিন। সিন, শিন, صاد ضاد عين غين قاف কাফ লাম মিম নুন ওয়াও। এই যে মদের পরে সাকিনগুলি হইলো, এগুলিকে বলা হয় আসলি সাকিন। তো এই আসলি সাকিন হইলো ৪ আলিফ টানবো। আরেকটা হলো আরজি সাকিন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মিমের উপর সাকিনটা করলাম, এটা হলো আরজি সাকিন। কোন সময় এটা না সাকিন করেও পড়া যায়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর না দিয়ে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো আরজি সাকিন। মিলায়ে পড়লে কিন্তু এতটুক টান হবে না। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এগুলিকে বলা হয় আরজি সাকিন। তাহলে ৩ আলিফ টানতে হয়। তো মদের পরে সাকিন হইলেও টান বাইরা যাবে। হয়তো ৩ আলিফ পরিমাণ বাড়বে, আর না হলে ৪ আলিফ পরিমাণ বাড়বে। যদি ৩ আলিফ পরিমাণ বাড়ে, এটাকে বলা হয় মদ্দে আরজি। যদি ৪ আলিফ পরিমাণ বাড়ে, তাহলে এটাকে বলা হয় মদ্দে আসলি, সাকিন আসলি। এরপরে হলো হামজা যদি হয়, মদের পরে যদি নাকি হামজা হয় তবুও বাইরা যায়। এগুলি সব হলো মদ্দে ফরঈ। হ্যাঁ, তো সাকিন হইলেও বাড়ে, আবার হামজা হইলেও বাড়ে। হামজা ২ প্রকার। একটা গোল হামজা, একটা লম্বা হামজা। গোল হামজা দেখবেন যে একই শব্দের ভিতরে থাকে। আর লম্বা হামজাটা এক শব্দের ভিতরে থাকে না, পরে আরেকটা শব্দের শুরুতে থাকে। তো যদি নাকি গোল হামজা হয়, তাহলে ৪ আলিফ পরিমাণ বেড়ে যাবে। আর যদি নাকি লম্বা হামজা হয়, তাহলে অন্য কালিমার মধ্যে থাকবে, এটাকে ৩ আলিফ পরিমাণ বাড়াবো। এবার আমরা দেখি। ৩ আলিফ মদ ২ প্রকার। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। যেখানে যেখানে মদ্দে আরজি আছে, দেখবেন অক্ফের হালতে মদ্দে আরজি হয়। আর মদ্দে মুনফাসিল গুলো এই যে লম্বা হামজা হয়, মদের পরে লম্বা হামজা হয়। মদ্দে আরজি, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে আরজি বলে। যেমন রহিম, ২ আলিফ আর ১ আলিফও জায়েজ। মদ্দে মুনফাসিল,
মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে দ্বিতীয় কালিমায় হামজা থাকিলে, তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে মুনফাসিল বলে। যেমন ইন্না আনজালনা, চার আলিফ মদ 5 প্রকার। মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে মুত্তাসিল, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে, চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। যেমন নুন, পরে তাসদিদ নাই, এই জন্য এটা চার আলিফ টান হবে, নাম হবে হারফি মুখাফফাফ। কফ, এই যে পরে তাসদিদ না থাকার কারণে এটা মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। সদ, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, তাসদিদ না থাকার কারণে। মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকিলে, চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলে। যেমন আলিফ লাম, এই যে মিমের উপর তাসদিদ আছে, হ্যাঁ, তাহলে হরফের বামে তাসদিদ হইল, ইহাকে মদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলবে। মিম, এই যে এখানে কি হয়েছে, শেষে সাকিন হয়েছে ঠিক, কিন্তু তাসদিদ নাই। তো এই যে লাম কে পড়বো মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, আর এখানে মিম কে বলবো মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আলিফ লাম মিম রা, তো প্রথমটা হলো হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম থাকিলে, চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন আল, এই যে কালিমা, এটা হচ্ছে কালিমা শব্দ, কালিমা মানে শব্দ, শব্দের মাঝখানে এই যে মদের পরে একটা লামের উপর জাজম আছে, এই কথাই বলা হয়েছিল যে হরফের উপর, মদের হরফের উপরে মোটা চিহ্ন। এই যে এটা প্রথমটা হয়েছে হামজা, হামজার উপরে খাড়া জবর, এই হামজার উপর খাড়া জবর এটাকে কি বলা হয়, মধ্যে বদল, তাই না? এই মধ্যে বদলের উপরে হলো মোটা চিহ্ন, বামে এই যে জাজম আসছে, এই কথাই বলা হয়েছে যে কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, যে জজম আছে চার আলিফ টানবো, এইটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল,
কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন ওয়ালাদ-দাল্লিন, এই কালিমার মধ্যে বলুন তো মদের হরফ কোনটি? দদের উপর, দদের পরে আলিফ, এই আলিফটা হলো মদের হরফ, তাই না? মদের হরফের উপর মোটা চিহ্ন আছে, বাম পাশে তাসদিদ, উপরেরটা ছিল কি বাম পাশে জজম। কালমি মুখাফফাফের মধ্যে বাম পাশে জজম, কালমি মুসাক্কালের মধ্যে বাম পাশে তাসদিদ। তাসদিদ হইলে এটা মুসাক্কাল হয়ে গেল, টান কিন্তু একই। ওয়ালাদ-দাল্লিন, পাঁচ নাম্বার মদ্দে মুত্তাসিল, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে একই কালিমায় হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে মুত্তাসিল বলে। যেমন যা, এই যে এখানে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা, একই কলিমায় একই শব্দের ভিতরে, এই জন্য এটা এখানে 4 আলিফ টানবো। 10 প্রকার মদের মশক বলুন তো। নু কোন মদ? মদ্দে তবঈ। হি কোন মদ? মদ্দে তবঈ। হা কোন মদ? এই তিনটা আবার মদ্দে তবঈ মানেই মদ্দে আসলি, মদ্দে তবঈ মানেই মদ্দে আসলি। যতক্ষণ পর্যন্ত এক আলিফ টান থাকবে, চাহে নাম যাই হোক, এগুলি মদ্দে আসলি। হ্যাঁ, আমানা, আ কোন মদ? মদ্দে বদল কাকে বলে? হামজার হরকতকে, যে হামজার হরকতকে এক আলিফ টানিয়া যেই মদ পড়া হয় উহাকে মদ্দে বদল বলে। বলুন। এটাও মধ্যে আসলি। তুয়ান কে তুয়া, তুয়া বলুন তো এই তুয়া কোন মদ? মদ্দে ইওয়াজ। এটাকে খাড়া জবর দিয়ে পড়বো। হ্যাঁ, তুয়ান থেকে তুয়া, এটা অকফা এমনি থাকে তুয়ান, যদি আমরা থামি তখন এখানে খাড়া জবর দিয়ে পড়বো তুয়া। এটা কোন মদ হয়ে যাবে? মদ্দে ইওয়াজ। শাবাশ। আবাদান থেকে আবাদা, আবাদা বলুন তো কোন মদ? মদ্দে ইওয়াজ। মদ্দে ইওয়াজ কাকে বলে? অকফের হালতে দুই জবরকে আলিফ দিয়া বদলাইয়া পড়তে হয়, না হলে খাড়া জবর দিয়া পড়তে হয়, এটাকে বলা হয় মদ্দে ইওয়াজ। বাইত বলুন তো এটা কোন মদ? মদ্দে লিন। খৌফ বলুন তো কোন মদ? মদ্দে লিন। রহিম বলুন তো কোন মদ? মদ্দে আরজি কাকে বলে? হ্যাঁ, এই যে এখানে মদের হরফ হলো ইয়া, আর বামের হরফে মিমের উপর এই যে দুই পেশ তানবিন আছে, এখানে জজম দিয়ে পড়বো, তাহলে 3 আলিফ টানবো, এটাকে বলা হয় মদ্দে আরজি। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়।
ইহাকে মধ্যে আরজি বলে। বিমা উনজিলা, এই মার মধ্যে যে মদ হইলো, এই মদটা কোন মদ? হ্যাঁ, মধ্যে মুনফাসিল কাকে বলে? দ্বিতীয় কালিমায় হামজা থাকিলে হ্যাঁ হ্যাঁ, মদের হরফের উপর চিকন চিহ্ন, এই যে একটা চিকন চিহ্ন আছে, হ্যাঁ, বামে দ্বিতীয় কালিমায়, বামে দ্বিতীয় কালিমায় এই লম্বা হামজা, বামে দ্বিতীয় কালিমায় লম্বা হামজা থাকে, তখন এটা মধ্যে মুনফাসিল হয়। কয় আলিফ টানতে হয়? 3 আলিফ টানিয়া পড়িতে হ্যাঁ, হয়। দুআউন, দুআউন বলুন তো এটা কোন মদ? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল, শাবাশ। মধ্যে মুত্তাসিল কাকে বলে? একই কালিমায় মদের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকিলে। হ্যাঁ, একই কালিমায় মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা, একই কালিমার মধ্যে থাকার কারণে, এটা একই কালিমার মধ্যে থাকে যেই হামজা, ওটা গোল হয়, তখন এটা 4 আলিফ টানতে হয়, এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। ইয়াশাউ, বলুন তো এখানে কোন মদ? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে? একই কালিমায় মদের হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। শাবাশ, সুন্দর হয়েছে। নিসাউন, নিসাউন বলুন তো এটা কোন মদ? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে? একই কালিমায় মদের হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। নুন, নুন কফ, কফ সদ, صاد এগুলি কোন কোন মদ? মদ লাজিম হারফি মুখাফফাফ। হ্যাঁ, এই সবটাই মদ্দে লাজিম হারফি মুখাফফাফ কাকে বলে? হরফের উপর মোটা চিহ্ন বামে সাকিন থাকিলে। হরফের উপর মোটা চিহ্ন বাবে তাসদিদ না থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম রা। তো এখানে কোনটা কোন মদ? লাম হচ্ছে মদ লাজিম হারফি মুসাক্কাল, হ্যাঁ। মিম হচ্ছে মদ লাজিম হারফি মুখাফফাফ। হ্যাঁ, লাম মদ্দে লাজিম হারফি মুসাক্কাল কেন হলো? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ আছে। হ্যাঁ, তাসদিদ আছে, এই জন্য এটা মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। আর মিম মদ্দে লাজিম হারফি মুখাফফাফ কেন হলো? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকার কারণে। এটা হলো মুখাফফাফ। আল আনা, আল কোন মদ? মদ লাজিম কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে? কালিমায় মদ হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে। বামে তাসদিদ না থাকিলে, জজম থাকিলে, হ্যাঁ, বামে জজম থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। আল আ কোন মদ? আ মধ্যে বদল। মদ্দে বদল, হামজার সঙ্গে যেই মদ পড়া হয় উহাকে মদ্দে বদল পড়া হয়। লাযাল্লুনা, লাযাল্লুনা বলুন তো এখানে কোন মদ? লাযাল মদ লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? কালিমায় মদ হরফের উপর মোটা চিহ্ন বামে
পড়িতে হয় ইহাকে মদে লাজিম কালমি মুসাক্কাল বলে। জিআ, জি এখানে মদের হরফ কোনটি? ইয়া ইয়া। তো এই মাঝখানে যে একটা আলিফ আছে এটা বাদ, আলিফটা বাদ। জিআ, জি বলুন তো এটা এখানে কোন মদ? মধ্যে মুফাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে? একই কালিমায় মদের হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে মুফাসিল বলে। হ্যাঁ, জিআ। জি বানি আদামা, বানি আদম বলুন তো এই বানি কোন মদ? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের উপর চিকন চিহ্ন দ্বিতীয় কালিমায় লম্বা হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে মুনফাসিল বলে। দল্লান, ضالًا বলুন তো কোন মদ? মদ লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? কালিমায় মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয় হুম, ইহাকে মদ লাজিম কালমি মুসাক্কাল বলে। শাবাশ। উলাইকা, উলাইকা বলুন তো কোন মদ? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে? মদের হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। ওয়ালা তাহাজ্জুনা, ওয়ালা তাহাজ্জুনা বলুন তো কোন মদ? মদ লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? কালিমায় মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মদ লাজিম কালমি মুসাক্কাল বলে। ওয়াস-সাফাতি, ওয়াস-সাফাতি বলুন তো সফ, এখানে কোন মদ? মদ লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। গায়রা মুদাররিন, গায়রা মুদাররিন বলুন তো কোন মদ? মুদ। লাজিম কালমি মুসাক্কাল। ওয়ালা জান, ولا جاء বলুন তো কোন মদ? متلازم كلمي مسكل. মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। সওয়াফ, صواف বলুন তো কোন মদ? متلازم كلمي مسكل. মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আতুহাজ্জুনি, أتحاجوني আলহামদুলিল্লাহ, আমরা এই যে 12 নম্বর সবক শেষ করলাম। এখানে মদের বিভিন্ন প্রকার আমরা জানলাম। মৌলিকভাবে এক আলিফ মদ হইলো আসলি, আর এক আলিফ থেকে বাড়বে হামজা আর না হলে সাকিন দিয়া। এখন আমরা বন্ধুদের থেকে ইয়া নেই, পড়া নেই। হ্যাঁ, পড়া শোনাবেন যারা, হাত জাগান। দুইজন আছে। صديق সাদেক লাইনে আছেন, এখান থেকে পড়েন বিসমিল্লাহ সহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হিম টানলেন, বলতে পারবেন এটা কোন মদ? না ওস্তাদজি যে মত পড়িয়েছেন আজকে যেটা পড়ালেন এটা ইজ টু হারি, এত এটা তাড়াতাড়ি মনে রাখা যারা আমরা বাংলা জানি না ইজ ভেরি ডিফিকাল্ট। বাস একটু একটু করে বলতে থাকবো, মনে হয়ে যাবে। এটাকে বলা হয় মদ্দে আরজি। আপনি জি। পড়ছেন, উচ্চারণ করছেন ঠিক, শুধু নামটা মনে করাই দিলাম, এটাকে বলা হয় মদ্দে আরজি। আচ্ছা, আরেকজন। ও, ইনি তো আরেকটা আয়াত পড়বেন, হ্যাঁ, মাত্র বিসমিল্লাহ পড়ছেন। জি, সাদিক সাহেব, আপনি এই সূরার আয়াতটা পড়েন। অতিনি অজাইতুনি, এখানে একটু টান দিয়ে অক্ফ করবেন। এই যে নি, নুনের নিচে জেরকে জজম দিয়ে পড়বেন, জাইতুন। জাইতুন, এই যে রহিম যেরকম টানছেন, জাইতুন এরকমই টানলেন। রহিম এটাও মধ্যে আরজি, জাইতুন এটাও মধ্যে আরজি। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে আরেকজন দেন। তসনিম আক্তার তুহফা। তুহফা, তাসনিম আক্তার তুহফা। হ্যাঁ, এরপরে আয়াতটা পড়ুন। ওয়াতুর সিনিন। শাবাশ। নিন, এই যে টানলেন, এটা কোন মদ বলতে পারবেন? মধ্যে আরজি। এই যে অক্ফের হালতে মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। ওয়াতুরি সিনিন। এরপরে দেখেন কে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেউ লাইনে আছে। হ্যাঁ, আপনি কে? QCOM। হ্যাঁ, জি, আপনার নাম কি? ইতি। ইতি। এটা আপনার মোবাইলের মধ্যে লেখা রাখেন, তাহলে আমরা কোড করে নিব। আয়াতটা পড়েন। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাযাল বালাদিল আমিন। সুন্দর হয়েছে। আমিন টানলেন যে, এটাকে কোন মদ বলতে পারবেন? এটা হচ্ছে মদের হরফ ওয়াকফ হয়েছে। ইহাকে মধ্যে আরজি বলে। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। শাবাশ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে আসসালামু কে? আলাইকুম। কে জানি লাইনে আছে? শিফা। শিফা লাইনে আছেন, পড়ুন। জি জি উস্তাদ। লাকাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে ফি টানলেন যে, ফি আহসানি, এই ফি টানলেন যে, এই মদের নাম কি বলতে পারবেন? এই যে মদের পরে দ্বিতীয় কালিমায় লম্বা হামজা আছে, তো মদের পরে টানছেন মধ্যে এই লম্বা হামজার কারণে, এই মদকে কি বলে কেউ বলতে পারবেন? মদের পরে দ্বিতীয় কালিমায় হামজা থাকিলে মধ্যে মুনফাসিল, কি নাম? মুনফাসিল। মুনফাসিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফি আহসানি তাকওয়িম। উইম টানলেন যে, ওটাকে কোন মদ বলে বলতে পারবেন? মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলে বলুন তো? মদের হরফের বামে উক্ফ বামের করিলে হরফে, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 হইলে আলিফ তাকে টানিয়া পড়িতে মধ্যে হয়, আরজি বলে। মধ্যে আরজি বলে। শাবাশ, সুন্দর হয়েছে। এবার কে পড়বে? নীলুফা, শাহিদা। শাহিদা, শাহিদা আক্তার, পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি এখান থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। লিন টানলেন যে, এই মদের নাম কি বলতে পারবেন? মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলে? মদের হরফের বামে হরফে যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টানিয়ে পড়তে। হ্যাঁ, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। শাবাশ, চমৎকার হয়েছে। এইবার পড়বে কে? ওমর কবির। ওমর কবির পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পড়ুন। হুজুর কোন লাইন থেকে? এই যে এখান থেকে আসসালামু ইল্লা। আলাইকুম হুজুর। জি কোন ইল্লা লাইন থেকে থেকে? পড়ুন। ইল্লা। হ্যাঁ হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই যে মামনুন টানলেন যে, এই মদের নাম কি বলতে পারবেন? মামনুন। এই মদের নাম কি? হ্যাঁ, এটা মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি। মদের হরফের বামের ও হরফে ওয়াকফ সরি হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। আমি 2-3 দিন জিজ্ঞাসা করলে আস্তে আস্তে সবারটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই ক্লাস শেষ হলে এই পাতাটা পড়বেন। আজকে যে সবক ছিল না 12 নম্বর সবক, এটা পড়বেন। এরপরে কি পড়বে? হুজুর। জি আচ্ছা, আমাদেরকে কোন সূরাটা ধরা হবে? যে যেটা পারবে, আমি যে কটা পড়াবো এগুলি থেকে আমি ধরবো। যে যেটা ঠিক করবেন ওখান থেকে ধরবো। এবার কে? হ্যাঁ, নজরুল ইসলাম পড়ুন। ফামা থেকে নজরুল ইসলাম পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফামা থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। বলুন তো, এই যে বিদ্দিন টানলেন, এই মদের নাম কি? তার মধ্যে আরসি। হ্যাঁ হ্যাঁ, বিদ্দিন টানলেন না শেষে? জি, মধ্যে আরসি, মধ্যে আরসি। মধ্যে আরজি। হ্যাঁ, মধ্যে আরজি। মধ্যে আরজি মধ্যে কাকে আরসি। বলে? মদের হরফের পরে যদি ওয়াকফ হয়। ওয়াকফ হয়, হ্যাঁ ওয়াকফ হয়, তাহলে ওই মদের মদকে হরফকে 3 আলিফ পরিমাণ 3 টানতে আলিফ হয়। টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। চমৎকার হয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক। এরপরে কি পড়বে? নীলুফা আক্তার পড়ুন। নীলুফা আক্তার। أعوذ بالله من الشيطان الرجيم. الرحمن الرحيم. হ্যাঁ, মিন পড়লেন যে, এটা 3 আলিফ টান হয়েছে, কি জন্য হয়েছে? মিন হাকিমিন। এটা কয় 3 আলিফ টান হয়েছে কি? এই মদের নাম কি? মধ্যে আরজি। হ্যাঁ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে জান্নাতুল শাফি, এখান থেকে পড়ুন। না এই যে এখান থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এখান থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম আন আসরাহ লাকা সাদরাক। আবার আলাম নাসরাহ লাকা সাদরাক।
র টান হবে না, রক সদরক রক। রক হ্যাঁ, সদরক। সদরক হ্যাঁ, এখানে হরকত, হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয়। এই যে রয়ের উপর জবর হইলো হরকত, হরকত হইলে পুরা কোরআন শরীফে যে কোনো জায়গায় হরকত থাকবে, তাড়াতাড়ি পড়বে। সদরক। এরপরে কি পড়বে? জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানা পড়ুন। জাকিয়া সুলতানা পড়ুন। জি, জাকিয়া সুলতানা পড়ুন। হ্যালো, লাইন নাই তো, আমার থেকে মনে হয় সব ছুটে গেল নাকি? হ্যাঁ, জাকিয়া সুলতানা অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, ইফাতে রিদওয়ানা, ইফাতে রিদওয়ানা আপনি পড়ুন। নাই, আমার এখানে কোনো প্রবলেম আছে কিনা দেখেন তো। ইফাত রিদওয়ানা। নাই। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। জি, হ্যাঁ, কে বলছেন? ইফাত রিদওয়ানা। জি, ইফাত রেদওয়ানা বলতেছি হুজুর। হ্যাঁ, পড়ুন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াদানা আনদাকা এই যে নুনের মধ্যে ইসরাক গুন্না হবে, আনকা। আনকা ইসরাক উইজরক। উইজরাক। এই যে নুনের পরে কাফ আসছে, এই গুন্নার নাম কি বলতে পারবেন? না হুজুর, বলতে পারছি না। হ্যাঁ, নুন সাকিনের পরে ইখফার 15 হরফের যে কোনো হরফ আসলে ওই নুনকে নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয়। 15 হরফ হলো তাও, সাও, জিমো, দালো, জালো, জা, সিনো, শিনো, সদ, দদ, দ, ত, দ, ফাও, কফ, কাফ। এই যে এগুলিকে বলা হয় ইখফা। তো ইখফার 15 হরফের মধ্যে এই কাফ আসার কারণে নুনকে নাকের ভিতর নিয়ে পড়বো। আনকা বলুন, বলুন। হ্যাঁ, আনকা। আনকা। এই যে নাকের ভিতর নিয়ে গুন্না সহিত পড়লেন, এই গুন্নাকে বলা হয় ইখফার গুন্না। কোন গুন্না? ইকফার গুন্না। হ্যাঁ, শাবাশ। এরপরে আরেকজন জাকিয়া সুলতানা পড়ুন। জাকিয়া সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি, শুরুতে যদি কি আলিফের উপর কোনো কিছু না থাকে ওখানে জবর দিয়ে পড়তে হয়। এই প্রথমে আলিফের উপর জবর দিয়ে পড়ুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আনকাযা যাহরাক। বলুন তো, আল্লাযী টানলেন যে, এই মদের নাম কি বলতে পারবেন? না, ভুলে গেছি। এই যে মদের পরে যদি হামজা থাকে, একটা লম্বা হামজা হয় আর একটা গোল হামজা হয়। মদের পরে যদি লম্বা হামজা হয় তাহলে মদ্দে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। মদ্দে মুনফাসিল। হ্যাঁ, এটাকে কি বলবে? মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল। হ্যাঁ, যারা পারতেছেন না কোনো অসুবিধা নাই, আমি এটা প্রশ্ন উত্তরের মাধ্যমে ঠিক করে দেব। হ্যাঁ, আজকেও প্রশ্ন উত্তর চলবে, কালকেও চলবে, পরশু দিনও চলবে। তখন এই মদ এবং গুন্নাগুলি ঠিক হয়ে যাবে। এই জন্য মনোযোগ সহকারে প্রশ্নগুলি শুনবেন। যে আল্লাযী, এর মদের পরে লম্বা হামজা থাকলে মদ্দে মুনফাসিল 3 আলিফ টানতে হয়। জি, আবার পড়ুন আল্লাযী। আল্লাযী আনকাযা যাহরাক। আনকাযা যাহরাক।
আনকাযা নুনের পরে কফ আসছে, এটাকে বলা হয় জি। নুন সাকিনের ইখফা। ইকফা। ইখফা, এই নুনকে নাকে জি। নিয়ে পড়তে হবে। ক আনকাদা। আনকাদা। হ্যাঁ, এই দদের উপর টানবেন না। হ্যাঁ, সুন্দর হয়েছে। এরপরে আরেকজন, ওয়াজিদ শাহিন। হ্যাঁ, আব্দুল ওয়াজিদ শাহিন। আব্দুল ওয়াজিদ শাহিন পড়েন। আব্দুল ওয়াজিদ শাহিন। হ্যাঁ, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আব্দুল ওয়াজিদ শাহিন নাই না? এরপরে কে আছে? ওই যে পড়তেছে, আব্দুল ওয়াজিদ শাহিন পড়তেছে। হ্যাঁ, পড়ুন। এই যে এখান থেকে পড়ুন। লাইনে ডিস্টার্ব করতেছে মনে হয়। জি, ওরাফানা। এরপরে কি প্রশ্ন আছে? পরীক্ষা ইনশাল্লাহ 26 তারিখে শুরু হবে। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ ইনশাল্লাহ পরীক্ষা হবে। আমরা ঈদের আগেই আপনাদের সেই কাঙ্ক্ষিত পুরস্কারগুলি হাতে হাতে যেন পৌঁছায় দিতে পারি, এই আশায় আছি যে আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন আর আমরা কিয়ামতের দিন সওয়াব পাইয়া যাইব ইনশাআল্লাহ। জি হ্যাঁ, অনেকগুলি হ্যাঁ, এই যে অনেকে পেরেশান হয়ে যাইতেছেন যে 3 দিন ধরে যেই নিয়মগুলি পড়ানো হইতেছে, নুন সাকিনের কায়দাগুলি আর মদ শুরু হইলো, এগুলি আসলেই মনে রাখার মতো একটু কষ্টকর। এই জন্য আমি প্রশ্নের মাধ্যমে এগুলি মনে করাই দেব ইনশাল্লাহ। হ্যাঁ, প্রতিদিন এই যে 3 দিন যাবত আমরা এগুলি বারবার প্রশ্ন করলে আপনাদের মনে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারাও একটু সময় নিয়ে এই যে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর যে সবক পড়লাম, এগুলি কয়েকবার একটু ট্রায়াল দিতে থাকেন। তাহলে আমি যখন প্রশ্ন করব ওই সময় বলতে, শুনতে, উত্তর দিতে দিতে এগুলি ঠিক হবে। এইভাবে ঠিক হবে না, মুখস্থ হয় না, এগুলি মুখস্থ হয় না। তাইয়্যিবা পড়বেন, তাইয়্যিবা। তাইয়্যিবা পড়ুন, তাইয়্যিবা। নাই না? তাহলে আমরা ইসলামিয়াত পড়ি। ইসলামিয়াত বের করে দেন। আজকে 21 নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফ। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। দানকারী হাত গ্রহণকারী হাত অপেক্ষা উত্তম। একজন লোক লাইনে আছে, অফ করে দেন। দানকারী হাত গ্রহণকারী হাত অপেক্ষা উত্তম। হাদিস শরীফ। আদ-দীনু আন-নাসিহা। দিন ই নসিহত। কেউ বলেন যে আমাকে কিছু উপদেশ দেন, তো উপদেশ কিসের উপদেশ দিব? যে ঈমান আনেন, আল্লাহর উপর ঈমানের কথা, এটা হলো বড় নসিহত, বড় উপদেশ। আমলের কথা, এগুলি হলো বড় উপদেশ। কেউ যদি নাকি নামাজের মধ্যে অলস থাকে,
তাকে নামাজের দিকে আগ্রহী করা, এটা হলো সবচেয়ে বড় উপদেশ। কেউ যদি কি রোজার মধ্যে গাফেল থাকে, তাকে রোজার দিকে আগ্রহী করা, এটাকে বলা হয় নসিহত। দিন ই নসিহত, তার মানে দিনের যাবতীয় কথাই নসিহত। মাসআলা, বিতরের নামাজের তরিকা। বিতরের নামাজের তৃতীয় রাকাতে কেরাতের পর তাকবীরের সহিত হাত উঠায়া হাত বাঁধা অবস্থায় রুকুর আগে দোয়ায়ে কুনুত পড়িতে হয়, ইহা ওয়াজিব। বলুন। তৃতীয় রাকাতে কেরাতের পর তাকবীরের সহিত হাত উঠাইয়া হাত বাঁধা অবস্থায় রুকুর আগে দোয়ায়ে কুনুত পড়িতে হয়, ইহা ওয়াজিব। আজীব দোয়া, দোয়ায়ে কুনুত যে পড়বো, এই দোয়ায়ে কুনুত এটা হলো আজীব একটা জিনিস। দেখেন অর্থ সহকারে আমি একটু বুঝাইয়া দেই। আপনারা যখন নাকি এই দোয়াটা পড়বেন, তখন আল্লাহর কাছে খুব বিনয়ের সাথে এই দোয়াগুলি পড়বেন। দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই যে আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহ আপনার কাছে আমরা মাপ চাই। ওয়া নুমিনু বিকা, আল্লাহ আপনার উপর আমরা পুরা আস্থা রাখি। আল্লাহ আপনার উপর আমরা পুরো আস্থা রাখি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহ আপনার উপর আমরা পুরা ভরসা রাখি। আল্লাহ আমরা আপনার উপর পুরো ভরসা রাখি। ওয়া নুসনি, আল্লাহ আমরা প্রশংসা করি। আল্লাহ আমরা প্রশংসা করি। আলাইকাল খায়রা, আলাইকাল খায়রা, হ্যাঁ, তো কিসের প্রশংসা করি? মঙ্গলের। ওয়া নাশকুরুকা, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ আপনার নাকশুকরি করি না। আল্লাহ আমরা নাশকরি করি না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, হ্যাঁ, যারা নাকি আপনার নাফরমান আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই আমরা বন্দেগী করি। আল্লাহ আমরা আপনারই বন্দেগী করি। ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, আল্লাহ আপনার জন্য আমরা নামাজ পড়ি, সেজদা দেই। আল্লাহ আপনার জন্য নামাজ পড়ি, সিজদা দেই। ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু, আপনার দিকে আমরা ধাবিত হই। আপনার দিকে আমরা ধাবিত হই। ওয়া নারজু রাহমাতাকা, আল্লাহ আপনার রহমতের আশাবাদী। ওয়া নাখশা আযাবাকা, আল্লাহ আপনার আযাব থেকে আমরা ভয় পাই। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, নিশ্চয় আযাব শাস্তি তো কুফফারদের জন্য অবধারিত। এই আযাব আমাদেরকে দিয়েন না। তাহলে দেখেন কত সুন্দর সুন্দর দোয়া, এগুলি খুব মনোযোগ দিয়ে পড়বেন। মাসনুন দোয়া, আজান ও ইকামতের জবাব। ওই যে আমরা একটা হাদিস পড়ছিলাম না, যে আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুআজ্জিনগণ উচ্চ মর্যাদার অধিকারী হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে এই এত বড় মর্যাদা পাওয়ার জন্য পুরা মহল্লার মধ্যে এক ব্যক্তি পাবে, বাকিরা কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুয়াজ্জিন যে শব্দগুলি বলে, তোমরা যদি ওইগুলি বলো, মুয়াজ্জিনের সাথে তোমরাও সমান তালে সওয়াব পাওয়া যাবে,
সমান তালে তোমরা সম্মানের অধিকারী হইবা। তার জন্য কি মহিলারাও বলেন, মহিলারাও এই সম্মানের অধিকারী হবেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজান এবং ইকামতের জবাব কিভাবে দিবা, এই যে দেখেন এখানে জবাবগুলি বলতে হবে। হ্যাঁ, আজানের জবাব, ইকামতের জবাব, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই চারটা শব্দ জন্য কি বলে মুয়াজ্জিন আজানের মধ্যে 2 শ্বাসে বলবে, ইকামতের মধ্যে 1 শ্বাসে বলবে। তখন এই মুক্তাদি বা মুসল্লি বা মহিলারা ঘরে বসে যদি শোনে তখন এই 4টা শব্দ বলবে। তাহলে মুয়াজ্জিনের সমান সে সম্মানের অধিকারী হবে কিয়ামতের দিন। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আজানের মধ্যে বলবে 2 শ্বাসে আর ইকামতের মধ্যে বলবে 1 শ্বাসে। তো যারা মুক্তাদি মুসল্লি বা মহিলারা শুনবে তখন তারাও এই শব্দগুলি আজানের সঙ্গে 2 শ্বাসে বলবে। আর ইকামতে তো তারা যদি কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ে তাহলে মুয়াজ্জিনের সঙ্গে 1 শ্বাসে বলবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জবাবও একই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদি আজানের জবাব হয় তাহলে 2 শ্বাসে, যদি ইকামতের জবাব হয় তাহলে 1 শ্বাসে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটা যদি কি আজানের মধ্যে বলে তাহলে 2 শ্বাসে বলবে, আর ইকামতের মধ্যে বললে 1 শ্বাসে বলবে। তখন মুক্তাদি মুসল্লি বা মহিলারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 2 বার। তো যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তখনও বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের মধ্যে এই 2টা একবার, আর লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় শ্বাসে বলবে, তখন মুসল্লি মুক্তাদি বা মহিলারা যারা আছে তারা এইটা জবাব দিবে। ফজরে আজানের সময় একটা শব্দ বাড়ে, এটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন জবাবের মধ্যে বলবে সাদাক্তা ও বারারতা। আর যদি কি এটা মনে না থাকে তাহলে মুয়াজ্জিন যে কালিমা বলবে ওইটাই বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইকামত দেওয়ার সময় একটা শব্দ বাড়ে, ওটা হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পড়ার পরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এটা যখন 1 শ্বাসে বলবে তাহলে 1 শ্বাসে জবাব দিবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। সূরা মুখস্থ সূরা, সূরাতুত তিন। এর উপরে এই যে হ্যাঁ না এই যে 3। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এই যে দেখেন জৈতুন, রিসিনিন, আমিন, এগুলি কিন্তু থামলে টান হবে, না থামলে 1 আলিফ টান হবে। থামলে 3 আলিফ, না থামলে 1 আলিফ। দেখেন আমি প্রথম 2টার মধ্যে থামি নাই, 1 আলিফ করে টানছি, আর 3 নম্বরটার মধ্যে থামছি, ওখানে 3 আলিফ টানলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আবার বলুন,
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। لقد خلقنا الإنسان في أحسن تقويم এই যে ফি আহসানি মদের পরে আলিফ আসছে, এটাকে বলা হয় লম্বা হামজা দ্বিতীয় কালিমায়, তা এখানে 3 আলিফ টান হবে, এটাকে মদ্দে মুনফাসিল বলে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ثم رددناه أسفل سافلين এটাও মদ্দে আরজি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি إلا الذين آمنوا وعملوا الصالحات ফালাহুম আজরুন গায়রু মামনুন। فلهم أجر غير ممنون এই যে থামলাম, মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, فما يكذبك بعد بالدين এটাও মদ্দে আরজি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, أليس الله بأحكم الحاكمين সাদাকাল্লাহুল আযীম। সবাই ভালো থাকেন, রমজান মাস বেশি বেশি আমল করেন। আর এই যে সবকগুলি পড়ানো হইতেছে, এগুলি কমপক্ষে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিদিন একবার করে পড়ুন, দেখবেন যে সবগুলি স্মরণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।